বাংলাদেশের সরকার এবং আমাদের যে কর্মী বাহিনী বিদেশে যারা আছেন তাদের সম্পর্ক আজকের নয়, এটা কিন্তু 70s থেকেই শুরু হয়েছিল। তার আগে কিন্তু বাংলাদেশ থেকে খুব একটা বেশি কিছু যেত না, শুধু সিলেটে যেত অল্প কিছু 50-এর দশকে, তাও কিন্তু বন্ধ হয়ে গেছিল এক দশক পরে। তো এখনকার যে রেমিটার যারা দু শ্রেণীর, একটা হচ্ছে শিক্ষিত শ্রেণী যারা নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে আছেন, সেটা। আরেকটা হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার্স, যেটা প্রধানত মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যেই আছেন, এবং কিছু কিছু আছেন ইউরোপের দিকে। এই দুই শ্রেণী কিন্তু বাংলাদেশকে যেন ভুলে না যায় সেটাই আমরা আশা করব, এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বাংলাদেশের মাটির সাথে আটকিয়ে রাখা, যাতে প্রজন্মের পরেও পরবর্তী প্রজন্ম এই সম্পর্কটা অটুট থাকে। আমাদের সিলেটে এখন তৃতীয় প্রজন্ম চলছে, মানে লন্ডন প্রবাসী যারা নাগরিকরা আছে, মধ্যে আমেরিকাতে এটা দ্বিতীয় প্রজন্ম চলছে। কাজেই প্রজন্ম তো আসবে, সময় তো রাখতে থাকবে না, কিন্তু সম্পর্কটা ধরে রাখতে হবে ডায়াসপোরার সাথে। একটা জিনিস ফাইনালি আমি বলে শেষ করব, বিদেশে বাংলাদেশি শুধু বাংলাদেশি, বিদেশে বাংলাদেশি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই শ্রেণীভেদ থাকাটা উচিত নয়। আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে কিন্তু এটাই। রাজনৈতিকভাবে বাঙালিরা কিন্তু দাঁড়াতে পারে নাই এই কারণে। ভারতীয়দের মধ্যে কিন্তু এই ভেদাভেদ নেই, তারা কংগ্রেস পন্থীও আছে, বিজেপি পন্থীও আছে, কিন্তু সেটা কিন্তু তারা যখন পলিটিক্যাল ফোরামে বা কমন ফোরামে যায় সেটাকে তারা হাইলাইট করে না। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তখন সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে বরণ করা হয়, এক পক্ষ সেখানে ইটপাটকে দিয়ে দাঁড়িয়ে থাকে না। আমাদের কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা কিন্তু আমাদের দেশের সম্মানের জন্য খুবই ক্ষতিকর। কাজেই আমি আশা করব বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দিব, আমরা বাঙালি হিসাবে কাজ করব, আমরা লবি করব বাংলাদেশের জন্য। আমরা কোনো পার্টির হয়ে লবি করব না, আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। বাংলাদেশের যেটা স্বার্থ সেটাকেই আমরা দেখব। এটা যদি করতে পারি আমরা রাজনৈতিকভাবে ওই দেশেও উপকৃত হব, আমাদের ডিভিশন, আমাদের ভোটাধিকার, ভোট যারা প্রয়োগ করেন তারাও ডিভাইডেড হবেন না, যে ও বাংলাদেশে দাঁড়িয়েছে ও আওয়ামী লীগ করে, ও বাংলাদেশে দাঁড়িয়েছে বিএনপি করে, ওকে আমি দেবো না ভোট, সেটা নয়। সে দাঁড়িয়েছে বাংলাদেশে, আমি তাকে ভোট দেবো, ইরেসপেক্টিভ অফ তার পার্টি অ্যাফিলিয়েশন অর তার পার্সোনালিটি। এই জায়গাটায় আমি মনে করি যে না করতে পারলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে বিদেশে আমাদের মাথাকে উঁচু করে দাঁড়াতে পারবো না। এবং ভারতীয়রা দাঁড়িয়েছে এই একটাই কারণে, এটা বিশাল একটা, তাদের আরেক কারণ আছে, কিন্তু এটা একটা বিশাল একটা অবস্থান তাদের জন্য, এখান থেকে শিক্ষণীয় আছে। ইসরায়েলিরা দাঁড়িয়েছে, ইহুদিরা, একটাই কারণ, অন্য কিছু না, তাদের মধ্যে অনেক মতামত, কিন্তু বটম লাইন হচ্ছে আমরা সবাই ইহুদি। তো এই যে প্রোটেকশন নিজেদেরকে, সেটা কিন্তু আমরা কিন্তু করতে পারিনি সেইভাবে। সেটা করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্যান্ডিং বিদেশে আমাদের যে সম্মান, আমাদের প্রতি যে সম্মান যেটা দেখানো হয়, যেটা পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় নিশ্চয়ই অনুভব করে, সেটাকে আমরা আরো অনেক উজ্জ্বলতর করতে পারি যদি আমরা এককভাবে দেশের স্বার্থে শুধু বাংলাদেশি নাগরিক হিসেবে, বাংলাদেশি হিসাবে নিজেদেরকে পরিচয় দিই। আমি আর বেশি কিছু বলবো না। আমি মনে করি যে আপনাদের সাথে, ডায়াসপোরার সাথে বাংলাদেশের সম্পর্ক চিরকাল থাকবে, প্রজন্মের পর প্রজন্ম থাকবে, এবং বাংলাদেশকে তারাও ভুলবেন না, আমরাও তাদেরকে